আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, চলে এলাম আজকে ডাল গোনা কফি কিভাবে খুব সহজে ঘরে থাকা মাত্র ৩টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাতে পারবেন সেই রেসিপিটা নিয়ে। তো এটা তৈরি করা এতটা ইজি যে বাচ্চারাও তৈরি করতে পারবে চাইলে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বানিয়ে খেয়েছি, কয়েকবার খেয়েছি, একবার না কয়েকবার খেয়েছি। এবং আমার এটা বানানোর সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে সবাই খুব পছন্দ করেছে। আর আমি তো এতটাই চেটেপুটে খেয়েছি যে প্রমাণ রেখে দিয়েছি আপনাদের জন্য, এক ফোঁটা পর্যন্ত রাখিনি। আর যতটুকু দেখতে পাচ্ছেন একটু পানি পানি দেখা যাচ্ছে, সেটা কিন্তু আইসটা গলে হয়েছে। কফি একটু আমি রাখিনি। আর এটা আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে, কফি নিয়েছি। কফি যদি আপনারা 4 চামচ নেন, আমি মানে কয়েক টেবিল চামচ, আমি একটু বেশি করে বানিয়ে রেখেছি। তো ধরেন, বলে দিচ্ছি, 4 টেবিল চামচ যদি কফি নেন, সেখানে 6 টেবিল চামচ চিনি নেবেন। আর দুধ আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কারণ দুধটা তো আপনারা এক্সট্রা দিতেই হবে। আপনারা যখন কফি তৈরি করে খাবেন তখন তো আপনাদেরকে লিকুইড দুধ দিতে হবে। সেটা পাউডার পাউডার দুধ দিয়ে বানান বা নর্মাল যে গরুর দুধ পাওয়া যায় যেটা দিয়েই হোক করেন, সেটা তো দিতেই হবে। আর চিনিও আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে আপনারা দিবেন। এখানে জাস্ট বানানোর সময় যতটুকু লাগবে ফোমটা তৈরি করার জন্য আমি সেটা বলে দিলাম। 4 চামচ কফি, 6 চামচ হচ্ছে চিনি, আর 2 চামচের মতো দিবেন দুধ, পাউডার দুধ বা লিকুইড দুধও চাইলে দিতে পারেন। আর শুরুতে একটু কুসুম গরম বা আরেকটু বেশি গরম পানি এখানে দিয়ে নেবেন। খুবই মানে এতগুলো 4 চামচ আর 2 চামচ চিনি বা 2 চামচ গুঁড়া দুধ, এগুলো সবগুলোর সাথে আপনারা 1 টেবিল চামচ পানি দিতে পারবেন। এর বেশি কিন্তু দিবেন না। আর প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেবেন, কিন্তু আগে দিবেন না। আর সামান্য একটু বিট করার পর দেখেন, এই তো আমার ফোমটা সেট হয়ে গেছে। আর এটাই, আর আসলে এটাতে তেমন কোনো কাজ নেই। এটা তৈরি করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সেটা নরমাল ফ্রিজেও রাখতে পারেন ১ সপ্তাহ বা ১৫ দিনের মতো। আর ডিপ ফ্রিজে তো কয়েক মাস রাখতে পারবেন। ৪-৫ মাস আপনারা রেখে এটা খেতে পারবেন। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একেবারেই জমবে না। আপনারা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। আমি এটা সেই কবে তৈরি করেছি, আজ পর্যন্ত এটা জমেনি। আমি যতবার নামিয়ে খেয়েছি একদম খুবই নরমাল আছে। শুধু আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়ে তৈরি করে খেয়ে ফেলি। এই তো দেখতে পাচ্ছেন, আমি অনেকটাই বানিয়েছি। বানিয়ে এই যে বস্তার মধ্যে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। রেখে এখন শুধু বসে বসে খাচ্ছি। তো এটা আম মানে এতটা মজা হয়েছে, আমি তো কয়েকবার খেয়েছি। সাথে আমার হাসব্যান্ডকে সেদিন বললাম, "খাবা নাকি?" খেলা দেখছিল বিশ্বকাপ। তো সে বলছে, "আচ্ছা দাও।" দেওয়ার পর খেয়ে সে অনেক মজা পেয়েছে। সে সহজে কিছু মজা পায় না। মানে আমি যত ভালোই করি, দেখা যাবে যে সে একটু হলেও করবে। এটা তার নেচার হয়তোবা। আসলে মজা লাগে, কারণ তার খাওয়া দেখলে আমি বুঝি, বা তার কথা বললে বা মুখের এক্সপ্রেশন আমি বুঝি যে এটা তার ভালো লেগেছে। বাট শিকার আসতে চায় না খুব সহজে। এটা একটা বাজে গুণ পুরুষের। বউরা যেমনই করুক একটু প্রশংসা করে দিবেন। তাহলে এই খুশিতে তারা আরো ভালো করার চেষ্টা করবে। বা আপনার সওয়াব তো হবেই, তাই না? তো আর কি, এই যে দেখতে পাচ্ছেন, এটা তৈরি করে তো আমি খেয়েছি। এরপর রাত্র ১টা বাজে আমার হাসব্যান্ডকে দিলাম ১ গ্লাস। এই গ্লাসটা কিন্তু অনেক বিশাল বড় একটা গ্লাস। তো ১ গ্লাস দেওয়ার পর সে খেয়েছে ১টার দিকে। একটু পরে আমি তো শুয়ে পড়েছি। আমি ইচ্ছে করে এবার খেলা দেখি না, কারণ আমি খেলার দিকে যেতে চাই না। কারণ এইসব টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না আরকি। তো এই যে দেখতে পাচ্ছেন, একবার খেয়েছে। এরপর রাত্র তখন ২:৩০ বাজে। ২:৩০ বাজে উঠে আমাকে বলছে যে আরেক কাপ নিবেন, আরেক গ্লাস কফি দাও। তো আর কি আর করবো, যেহেতু সে একা খেলা দেখছিল। আমার ছেলে আবার চলে যায় তার ফুপির বাসায় ভাইদের সাথে আনন্দ করে দেখবে। আমি যেহেতু খেলা দেখে তাকে সঙ্গ দিতে পারছি না, তাই আমি তাকে একটু খাবার দিয়ে করলাম। এই যে দেখতে পাচ্ছেন, ২টা ৩৫ বাজে তখন। আর ও যখন খাচ্ছিল আমি তৃপ্তি ভরে দেখছিলাম যে ও কতটা করে খাচ্ছে আরকি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল পেজ মরিয়ম ওয়ার্লডস এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।